লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেট ৪ঠা ডিসেম্বর নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে উৎকর্ষ সম্মান আয়োজন করেন। বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদানের পাশাপাশি প্রজ্ঞান ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর সুরেশ আগরওয়াল একটি বিশেষ মেডিটেশন থেরাপি পরিচালনা করেন। হ্যালো কলকাতা শর্ট ফিল্মস ফিয়েস্তার বিজয়ী এবং সফল অংশগ্রহণকারীদের অনুষ্ঠানের সময় সম্মানিত করা হয়। লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটের চার্টার প্রেসিডেন্ট আশিস বসাক জানান, আমরা সমাজের সেবা এবং নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আজকের সম্মাননা অনুষ্ঠান এবং ধ্যান থেরাপি অধিবেশন উভয় আমাদের সামাজিক সাংস্কৃতিক প্রেরণামূলক উদ্যোগের উদাহরণ। I'm a sannyasi. I like to be called a sannyasi. And, I have other roles, social roles. I am also a mother. I am working with a corporate as a corporate lawyer, and I'm also a healer. I'm a Reiki second degree healer, and I have also done my quantum healing course from the US Torres scan. But I don't practice it professionally as like an exchange company or something. But I like to help people. I'm also an astrologer. I have learned it from my own grandfather. That's my background. And why I call myself a sannyasi, because I was initiated by my own grandfather when I was 6 years old, and I was born to a family of Satya Sagas, so this is my lineage. So it is a natural thing to me. So I am in the path of God, and I am just living my life that way. You are director means you are giving direction. You are giving direction to the society. And যখন আপনি কিছু সোসাইটি কিছু করার জন্য বিগ কিছু লাগে না, even a small thing you can do. And I should say making film is an art, and making short film is a bigger art, because আপনি 10 মিনিট 15 মিনিট 5 মিনিট 7 মিনিটের মধ্যে you are conveying your message to the society to accept the thought. এখানে কি আপনি 3 ঘন্টা পাচ্ছেন, মিলিয়ন রুপিস খরচা করছেন, ঠিক আছে, দ্যাট ইজ ওকে, বাট এখান থেকে কষ্ট হলো আপনার ছোট সময়ের মধ্যে বলা। এখানে আমি যে ফিল্মটা করেছি, তো সেই জন্য this is the one thing, then he is the person to speak. I just added 2 lines. Second of all, I am very much thankful to Hello Calcutta short film Fiesta. ওনারা আমাকে বেস্ট ডিরেক্টর হিসাবে অ্যাওয়ার্ড দিয়েছেন, সেজন্য আমি অনেক অনেক ধন্যবাদ ওনাদের। এই অ্যাওয়ার্ডটা আমার কাছে পেলাম। আজকে আমরা এখানে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের তরফ থেকে অ্যানুয়াল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সেরেমনিতে যোগ দিতে এসেছি। তার সাথে আমাকে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস থেকে মিস্টার আশিস বসাক রিকোয়েস্ট করেছেন যে আমাদের মধ্যে আজকে একটা মেডিটেশনের উপরে ক্লাস করাতে, একটা ওয়ার্কশপ করাতে, প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ। তো সেটা আমরা আজকে এখানে করাবো। তার সাথে সাথে আপনারা সবাই জানেন যে এখন গীতা জয়ন্তী চলছে। গীতা জয়ন্তী আমাদের নভেম্বরের শেষে ডিসেম্বরের প্রথমে দিকে প্রতি বছর হয়। আজ এখনও আমরা গীতা জয়ন্তী পালন করছি। গত 30শে নভেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত ইন্সপিরেশন রেসপিরেশনের উপরে ধ্যান করে উনি এনলাইটেনমেন্ট পেয়েছিলেন, উনি নির্বাণ প্রাপ্ত করেছিলেন। এত পাওয়ারফুল একটা মেডিটেশন পদ্ধতি, সেটাকে মডার্ন ফর্মে নিয়ে এসে আমি তার নাম দিয়েছি মাইন্ডফুলনেস বেসড ব্রিদিং মেডিটেশন। মাইন্ডফুলনেস মানে আমরা সজাগ থাকব, তার উপরে বেস করে মাইন্ডফুলনেস বেসড ব্রিদিং মেডিটেশন। ব্রিথকে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসটাকে কিভাবে মেডিটেশনে আমরা কাজে লাগাবো। আজকে আমরা এখানে গীতাতে 700টা শ্লোক আছে, 700 শ্লোকস, এবং 18টা অধ্যায়। অধ্যায় 6 নম্বর যে অধ্যায়টা, সেটা সম্পূর্ণ ধ্যানের উপরে লেখা আছে, ধ্যান যোগ। সেখান থেকে একটা শ্লোক মাত্র আমরা এখানে আজকে পাঠ করব এবং তার বিবেচনা করব। তার মধ্যে লেখা আছে আমাদের যুক্ত আহার বিহার। আহার এবং বিহার, আহার মানে খাওয়া দাওয়া কিভাবে করা উচিত, কতটা করা উচিত, তার সাথে বিহার, বিহার মানে আমাদের রিক্রিয়েশনাল কাজকর্ম যেটা করছি কিভাবে করা উচিত, তার সাথে সাথে আমাদের কাজকর্ম কিভাবে করা উচিত, বেশি না কম, ঘুমানো কতটা উচিত, আর জেগে থাকা কতটা উচিত, এইটা কিভাবে হেল্প করে আমাদের ধ্যান করতে। যারা এসছেন তাদেরকে একটা করে গীতা, হিন্দি, ইংলিশ, বাংলা, যার যেরকম দরকার আমরা সেগুলো সবাইকে প্রোভাইড করব। আর ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ যে মেন যে মূল গ্রন্থটা, সেটাও এখানে রাখা থাকবে। যদি কেউ দেখতে চান আর যদি কেউ চান এটা পেতে,
তাহলে আমাদের অফিস থেকে আমরা এটাও প্রোভাইড করতে পারি সবাইকে। কলকাতা ম্যাগনেটস, we extend heartiest greetings to all. আজকে বিশেষ একটা আমাদের অধিবেশন লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের, এটা অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনি, লায়ন্স ম্যাগনেটস এক্সেলেন্স অ্যাওয়ার্ড, উৎকর্ষ সম্মান। আর তার সাথে ভীষণ ভালো একটা মাত্রা যোগ করেছেন প্রজ্ঞান ফাউন্ডেশনের অনারেবল চেয়ারপারসন ডক্টর সুরেশ কুমার আগরওয়াল স্যার। ইন্টারন্যাশনালি মেডিটেশন থেরাপি এখানে আমাদের সবার সাথে মিলেমিশে কন্ডাক্ট করবেন। মিলেমিশে কেন বললাম, বিকজ স্যার একা কন্ডাক্ট করলে কখনোই সেটা সাকসেস হবে না। উই মাস্ট টেক পার্ট ইন দ্যাট মেডিটেশন ওয়ার্কশপ। আমি স্যারকেই রিকোয়েস্ট করবো সেটা নিয়ে বলতে, আর তারপরে আমরা স্যারের হাতে তুলে দেবো লায়ন্স ম্যাগনেটস এক্সেলেন্স অ্যাওয়ার্ড, উৎকর্ষ সম্মান। কলকাতা নন্দন থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।